আচ্ছা, এখান থেকে আমাদের প্রথমে যেহেতু আমি এই সাইজটা নিয়ে করব, হ্যাঁ, এই শোনেন সবাই একটু খেয়াল করেন, এটা মোক আপ করা অলরেডি। এই সাইজটা নিয়ে করব, আমি কি করব, এই সাইজটা আমি মোক আপ করবো। আপনারা যদি আপনার কোনো ক্লায়েন্টে কাজ দেয়, ক্লায়েন্টে আপনার সাইজ দিয়ে দিবে। আমার যেহেতু কোনো সাইজ নেই, আমি একটা সাইজ নিয়ে যেহেতু যেইটাতে আমি মোক আপ করবো ওই সাইজটা নিয়ে আমি কাজ করব, ঠিক আছে। তাই আমি এখানে ইমেজে যাব, ইমেজে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ কত আছে, 11, 15 আর 19, 49, ঠিক আছে। 11, 15, 19, 49। এখানে আমি ইলাস্ট্রেটরে যাব, এখান থেকে আমি প্রথমে সাইজ নিব একটা A4 সাইজের পেপার, মানে A4 সাইজের, অথবা ওই যে আমি এর আগে যেটা ইয়া করছি পিক্সেল, এখান থেকে কত বাই কত নিতাম, 2080 না 3080 নেই, 3080 বাই 3080। আচ্ছা, পিক্সেলে আছে, পিক্সেলে দরকার, পিক্সেল এখানে 8 GB। আচ্ছা, প্রিন্টেড আইটেম নাকি ডিজিটাল আইটেম, প্রিন্টেড আইটেম, তাহলে আমার কি লাগবে, 3080। আচ্ছা, এটা তো প্রিন্টেড আইটেম না, তাহলে এখান থেকে আমি চাইলে এটা, এটা যেহেতু প্যাকেজিং আমি আলাদা করব, এটা আমার বিট দেওয়ার সময় মানে দরকার নাই। তাহলে আমি কি করব, এখান থেকে ক্রিয়েটে দেব, ক্রিয়েটে দেওয়ার পরে একটা নতুন একটা ফাইল ওপেন হবে। এখানে আমি সাইজটা কি বলছিলাম ওইটার, 11, 15, 19, 49, 11, 15। হ্যাঁ, মানে ওই যে ইয়ার সাইজটা যেটা, হ্যাঁ ওইটা সাইজ কত বলছি, 19, 49। ওকে, এটা একটা সাইজ দিল। সে সাইজ, এই সাইজের উপরে আমরা ডিজাইনটা করব, ঠিক আছে। এই সাইজটা আমি একটা ইয়া করে নিলাম, এই সাইজটা আমি পাশে নিয়ে যাই, আমি এখানে ডিজাইনটা করব না, আমি পাশে করব, ঠিক আছে। এখান থেকে আমি এই সাইজটাকে প্রথমে উপরের যে ইয়াটা এটা নান করে দিলাম, শুধু আমি কালোটা যেটা এটাকে সাদা করে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। দেখা যাচ্ছে না? আচ্ছা, সাদা আর একটু ইয়াটা বাড়াই দিই, তাইলে এই সাদাটা নিয়ে আমি কাজ করব। যেহেতু ক্যানভাস সাইজ হলো এটা, এরপরে ওই পাশের ক্যানভাস সাইজ একই হইতে পারে, হ্যাঁ একই, শুধু উপরেরটা আবার ভিন্ন। উপরেরটা সাইজ কত, হ্যাঁ উপরে নিচে এক, তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, এখানে ক্যানভাস সাইজ দিলাম, এখানে 1181, 1181, 1181 বাই 1181, ঠিক আছে। এখান থেকে আমি আবার এটাতে ক্লিক করলাম, এটাতে শুধু একটা ক্লিক করব, 1181, 1181 এন্টার দিব, একটা হয়েছে। এখন এই দুইটাকে ধরবো, এটাকে আমি মিড অ্যালাইনমেন্ট রাখ, মানে দুইটাকে ধরবো, এটাকে আমি মেইনটা রাখবো, ঠিক আছে, এটার সমানই হবে। এটাতে ক্লিক করলাম, উপরে ক্লিক করব, উপরের সাথে মিলবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এটা একটু বড় হয়ে যাচ্ছে, যেহেতু বড় হয়ে যাচ্ছে আমাকে এটার সমান করা লাগবে, তাহলে আমি সমানই করে দিই, পরবর্তীতে যদি লাগে তাহলে আমি ইয়া করব। তাহলে আমি এটাই কাইটা দিলাম, এটাকে ধরলাম, কন্ট্রোল-C, কি হবে, কন্ট্রোল-C, কন্ট্রোল-F, অথবা অল্টা ধরে উপরের দিকে টান দিতে পারেন, ঠিক আছে। অল্টা ধরে যদি শিফট ধরে উপরের দিকে টান দেন, এই যে বরাবর হয়ে গেল। এখন এই যে অর্ধেক, যেটা অর্ধেকটা এইভাবেও একটা বুঝতে পারেন, অথবা কন্ট্রোল-R দিলে একটা রুলার আসবে। এটা, আরে ধোঁয়া আসতেছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে এই যে একটা অর্ধেক যেটা, হ্যাঁ এটাকে আমি ধরলাম, ধরার পরে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে এই যে ইয়াটা গাইডটা আসছে, গাইডের সমান করে দিব, ঠিক আছে। তাহলে কি হবে, আমার অর্ধেক হয়ে যাবে। আমার তো এত বড় দরকার নাই,
এটা আনলক করে নিই। ও আনলকই আছে, কাইটা দিই, এটা আমার দরকার নাই আর। এখন এটাকে যেহেতু চারপাশে সমান, তাইলে আমার 4টা লাগবে। ডিজাইন তো কয়টা হবে? 4টা। হ্যাঁ, আমি তাহলে এটাকে ধরলাম, অল্ট্রা ধরে টান দিলাম, একবারে বরাবর করলাম। কন্ট্রোল, উপরেরটা আমি ধরি নেই, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ঠিক আছে। উপরেরটাকে আবার ধরবো, ধরার পরে এটাকে আবার অল্টা ধরে উপরের দিকে টান দিব। আমি বুঝাচ্ছি। একটা ছোট্ট একটা জিনিস থাকে যেটা দিয়ে আমরা ইয়াতে মানে যে ওষুধের ফাইলটা, যেহেতু ওষুধের ফাইল বুঝাচ্ছি, ওষুধের ফাইলের ভিতরে একটা ছোট্ট মানে খোলার আগে আমরা যদি ইয়াটা শুধু বক্সটা এভাবে রাখি, এখানে একটা বক্স আছে, বক্সটা দাও। হ্যাঁ এটাই দাও, এটাই দাও। এই দেখেন, এই যে এই পার্টটা যদি না থাকে তাহলে কি হবে, এটা এইভাবে থাকবে না, এটা তো লাগবে না। এর জন্য এই পার্টটা দেওয়ার জন্য আমি উপরেরটা নিলাম। এই পার্টটা একবারে আমি আরও ছোট করে দিই, এতটুকু দিয়ে দিই, 1/2 ইঞ্চি, ঠিক আছে। এটা আমি দিয়ে দিলাম। পরে এতটুকু আমি একটা আচ্ছা, এখন আমি এতটুকু নিলাম। হ্যাঁ, এরপরে আমি এখানে এটাকে আমি কপি করে এই পাশে নিব, ঠিক আছে। এই পাশে নিব, এই যে এখানে রাখলাম, এটাকে আরও অর্ধেক করে দিব। কারণ কি, এই যে এটা থাকে এটাতে কিন্তু ছোট থাকে। এটা হলো কোনটা, এই যে এগুলো আছে না, এগুলা সাধারণত এগুলো কিন্তু এটাতে অনেক ছোট থাকে। হ্যাঁ, আমি একটু ছোট করে দিই। হ্যাঁ, ডিজাইন না মানে আমি ইয়া তো লাগবে, তারা কাটিং করবে না, তারা তো কাটিং করবে, এগুলা বানাবে তারা, ঠিক আছে। এই জন্য মূলত আমাদের এগুলা বানানো। আচ্ছা, এখন এটাকে সেম, এটা তো উপরেও থাকে নিচেও থাকবে, ঠিক আছে। এটাকে ধরে আমি একবারে নিচে নিয়ে গেলাম। এখানে যদি কোনো ডিজাইন দিতে চান, প্রথমে যেমন এটা একটু কাটা আছে, এইভাবে যদি দিতে চান আপনি দিতে পারেন। প্রথমেরটা এমন করে নেবেন যে, যেমন এটাকে আমি ধরলাম, এখান থেকে আমি একটা অ্যাড অ্যাঙ্কার মানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলসটা নিব, এটাতে ক্লিক করব, আর এই যে এটাতে ক্লিক করব, আর হইলো এটাতে ক্লিক করব। একটা এইভাবে একটা হচ্ছে না, কন্ট্রোল জেড। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে না, এটাকে আমি কাইটা দিই, এটা সমস্যা করছে এটা। হ্যাঁ, নিচেটা আমি কাইটা দিছি। আচ্ছা, এটাকে আমি একবারে ছোট করে দিই, এটার মাঝ বরাবর দিয়ে দিব। তো মানে একটা সিম্পল একটা জিনিস দিব আর কি। এই জন্য তোমরা কি করবা, এখান থেকে এটা নিবা, এই যে এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরবা, ঠিক আছে। এটা ধরে এই পাশে দুইটা ক্লিক করবা। এখানে তো পিক্সেল দেওয়া, এই জন্য পিক্সেল আকারে যাচ্ছে, অল্প অল্প করে যাচ্ছে। যে সময় এটা কাজ করে আমি পিক্সেলের জায়গায় এটার আমি ইঞ্চিতে কনভার্ট করে নিই। ইঞ্চিতে কীভাবে কনভার্ট করছি দেখছেন, উপরে যে রুলারটা আসছে, এই রুলারে যে রাইট বাটন ক্লিক, এখানে ইঞ্চিতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি এটা নিলাম, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, একটা দিলাম, দুইটা দিলাম। এখন একটু জুম করি, অথবা এইভাবে ধইরাও আপনার চাইলে এটাকে এভাবে ইয়া করে নিতে পারেন, ঠিক আছে। কন্ট্রোল জেড, শিফট ধইরা এদিকে দিয়ে দিলাম, এরপরে এটা একটু ছোট করে দিলাম। এমনই তো থাকে সাধারণত নাকি। এটাকে ধরলাম, ধরার পরে এইটাকে আমি সেম কপি করে এই পাশে দিব। এটা তো আবার এইভাবে থাকে না, এটা ওইদিকে ঘুরানো থাকে নাকি। তাইলে আমার কি করা লাগবে, এটাকে রোটেট করা লাগবে। এখান থেকে রাইট বাটন ক্লিক, এখান থেকে এটা রিফ্লেক্ট টুল, ডাবল ক্লিক, ওকে, ঠিক আছে। তারপরে এই দুইটাকে ক্লিক করে ধরবো,
ধরার পর অলটা ধরে এই দুইটাকে একবারে শিফট ধরে এটার বরাবর নিচে দিয়ে দিব, তাহলে আমার আবার রোটেট দেওয়া লাগবে। ওকে, এখন ভাই এটা তো মাঝখানে ওই দুইটা কি এই যে হ্যাঁ এই জায়গাটা তো এটা তো প্রথম পেজ, এটা শেষ পেজ, এটা আপনি ওই যে ওইটা লন ওইটা দিয়ে আমি তো বক্স ডিজাইন করতেছি, এটা তো এইভাবে বক্স, এটা হলো এইভাবে, ঠিক আছে। আমি চারোর দিক দিয়ে সমানেরটা করতেছি, আমি একটা সমান মানে ওই যে নাপা, তারপরে নাপা সিরাপ স্কোয়ার দেখাচ্ছি তোমাকে, এরপরে পরবর্তীতে বুঝবে আর কি। এটাকে অলটা ধরে এইদিকে একবারে এটাতে নিয়ে আসবো, ঠিক আছে। এরপরে এখান থেকে ওকে শেষ, এখান থেকে কিসে একটা মানে ছোট একটা ইয়া হয়েছে। পরবর্তীতে যদি তুমি এখানে কাটতে চাও কাটতে পারো, এটা পরবর্তীতে দেখাবো। এখন একটা কি হয়েছে, একটা যেটা তুমি একটা ডিজাইন করবা, এই ডিজাইনের একটা পারপাসে একটা ইয়া হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আমি চাইলে কাটিং মানে কাটিংয়ের জন্য একটা ইয়া দিতে পারি, একটু বড় করি দেখাই। এখান থেকে একটা টোস নিলাম, মানে ছোট্ট একটা করে দিই, তারপরে এটাকে একটু বড় করি, বড় করে এটাকে একটু রাউন্ড শেপ করে দিই, অথবা রাউন্ড না করে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলস, এই যে এই দুইটাকে শিফট ধরে এই দুইটাকে রান করে দিলাম, হ্যাঁ। তারপর এটাকে একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে, এটাকে মাইনাস, এখান থেকে অলটা ধরে আরেকটা কপি হবে, ঠিক আছে। শিফট ধরবো, একবারে বরাবর নেবে, তারপরে রিফ্লেক্ট টুলস, ওকে। তারপরে এই পুরোটাকে আমি ধরবো, ধরার পরে শিফট কি দিব বলেন, এম, শিফট এম দিয়ে কি হয়, শেপ বিল্ডার টুল। এর মনে আছে না শেপ বিল্ডার টুলের কাজ, এই যে আলাদা আলাদা করলাম, ঠিক আছে। এইটা আর এটা আলাদা করলাম। এখন এটাকে আমি মানে এটা এমন থাকে আর কি অনেকগুলোতে, যে লাগানোর জন্য সাইডে দেওয়া, যেমন এটা এই যে দেখেন এমন যে কাটাটা, এই কাটাটা দিলাম আমি, ঠিক আছে। তুমি মোবাইল টিপতেছো আমার পিছনে দেখা, এটা হলো প্রথম, এটা হলো শেষ, কোনটা কারণ ভাই আপনি ওই যে এটা একটু নেন না, এটাই তোমার দাঁড়াও আর কোনো ইয়ে আসেনি, এটা তো এমন আর এটাতে হবে এমন, ঠিক আছে। এটা ভাই এমন না, এমন এই দেখো একটা হবে এটাতে আর একটা হবে এটাতে, ঠিক আছে। তারপরে আচ্ছা তোমার যে আপনি এটা স্কোয়ারে ধরেন না, এটা এতটুকু বাদ আপনি এতটুকুই ধরেন না, ধরেন তারপরে দেন এটা তো উপরে থাকবো, উপরে, তারপরে এটা এক সাইডে এটা এক সাইডে, আপনি তো এটা এক সাইডে নিছেন, এটা ঘুরাইলে কেমন হবে তুমি আমারে বুঝাও। ঘুরাইলে ভাই ওই ঘুরাইলে তো ভাই এটা এটার উপরে পড়বো না, হয় এটার উপরে পড়বো, ঘুরাইবো, এটা এক পাশে তো দিতেছি আমি, দেখো যেমন এই দিক দিয়ে আমার একটু থাকবে এটা লাগানোর জন্য, বুঝছো, দুইটা একসাথে জোড়া দেওয়ার জন্য। আচ্ছা তোমার মনে হইতেছে, পরে তুমি বাসায় যাই এটা প্র্যাকটিস করে যদি ওষুধের প্যাকেট আসেনি নাই তো, আচ্ছা ঠিক আছে। তারপরে আমার এই দিকে আমি আরেকটা ইয়া দিব, ঠিক আছে। এই সাইডে আমি একটা ছোট্ট ইয়া দিব, এই পাশে একটা দিব আমার যে মানে জোড়া দেওয়ার জন্য, এই যে এমন একটা ইয়া, ঠিক আছে। আচ্ছা এখানে তুমি চাইলে এটাকে এখানে দিয়ে দিতে পারো, মানে এটাকে আমি কপি করে আইনা এখানে বসাই দিতে পারি একই, হ্যাঁ। পুরাটাকে আমি কি করব, সিলেক্ট করব। প্রথমে আমি কি করব, পুরোটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি এটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি, গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি একটু ছোট করব, এটাকে আমি পুরোটাকে ছোট করি একটু, যেহেতু বড় হয়ে গেছে, থাক না বড়ই থাক। আর্টবোর্ডটাকে একটু বড় করি, আমি তো এটা মাপ দিয়ে আনছি ডাইরেক্ট ইয়া থেকে, তাই আমি আর্টবোর্ডটাকে একটু বড় করব। ঠিক আছে। তারপরে সবগুলা কার্টুন তো আমরা বানাবো না, এইটা আপনি নিজেও করতে পারেন। না এটা আবার এই পাশে তো ছোট না, প্রথমে এটা নেবেন,
তুমি তোমাকে আমি বলি শোনো, প্রথমে আমি বড়টা নিছি, ঠিক আছে, এই বড়টা দেখো, তুমি বড়টা নিছি, বড়টার সাথে এটা আছে, ঠিক আছে, তারপরে হলো এইটা, দ্বিতীয় হলো এইটা, ঠিক আছে, এটা তৃতীয় হইলো আবার এটা, যেটা এদিক দিয়ে আমি আবার লাগাবো। এখন ভাই আমি এইটা চতুর্থ হইলো এইটা, তুমি বুঝো, চতুর্থ হইলো এইটা, যেটা এইভাবে এসে লাগবে, ঠিক আছে। আমি এইটার কথা বলতেছি না তো, আমি যে বলতেছি যে এটা তো প্রথমটার উপরে এইটা আছে, কিন্তু এটার দুই সাইডে দুইটা, কিন্তু ওইটা তো আপনি এক সাইডে দিছেন, ওইটা এই যে নিচেটা আছে না, নিচের গুলো তো আমি উপরে নিচে দিছি এটা, নিচে তো সঠিকই দিছেন, এটা তো মাঝখানে পড়ছে, কিন্তু এটা তো মাঝখানে পড়ে না আর কি। এটা এক পাশে দিছি, এটা আরেক পাশে দিছি, তুমি বুঝো না, মাঝখানেই পড়ছে, এটাও মাঝখানে, এটাও মাঝখানে, কিন্তু এটা এক পাশে, এটা এক পাশে লাগবে। নিচেটা ঠিক আছে। আচ্ছা তুমি তুমি দেখো, তুমি আগে, তোমার মাথা এগুলো গেছে। আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নাই, এটা প্রথম প্রথম এমন লাগবে। আচ্ছা এটাকে আমি কালো করে নিই। হ্যাঁ, এটাকে সবার খাওয়ানো হইলো বিস্কুট। আচ্ছা এটা আমি অল্টাতে এটাকে একটা কপি রাখলাম, ঠিক আছে, এই কপিটা রাখা আমি এখান থেকে এটাকে আমি মিড অ্যালাইনমেন্ট করে দিই, ঠিক আছে, মিডলে করে দিলাম। এরপরে এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে একটু লেয়ারের কাজ আছে। কিসের কাজ আছে? লেয়ারের। এখান থেকে আপনি চাইলে একটু ইয়াগুলা বাড়াই দিতে পারেন, 2pt আছে না, 2pt আছে, একটু বাড়াই দিতে পারেন দেখার জন্য। আচ্ছা এটা পুরোটাকে আমি আগে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া কন্ট্রোল 3 কি করছি, লক না হাইড করছি, একটা হাইড করছি, হাইড করার পরে এইটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, কি করব না, এটা আমি একটাই নিছি, একটা নিয়ে হাইড করছি, হ্যাঁ, এফ দিলাম না, না দেওয়ার পরে এটাকে আমি কি করলাম, গাইড করব, কি করব, গাইড, ম্যাক গাইড, এখানে আসেনি, অথবা গাইড, আচ্ছা আচ্ছা এটাকে আমি একটাকে কি করব, প্রথমে আমার একটা আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশ বি দিয়েও করতে পারো বা ইয়া দিয়ে করতে পারো, হ্যাঁ, বাংলাদেশ বি দিয়ে করলাম, এটাকেও আমি হাইড করলাম, কয়টা হাইড করলাম এখানে, দুইটা হাইড করলাম। তারপরে এটাকে ধরলাম, এটাকে ধরার পরে এখান থেকে কি নিব, শেপ বিল্ডার নিয়ে পুরোটাকে আমি একটা লেয়ারে কনভার্ট করব। এটা এখানে একটা বাকি আছে, এটা করলাম, এটা একটা, এটাকে ইয়া হয় নাই, হ্যাঁ, এটা এইগুলা মনে হয় একটু ফাঁক আছে, এই জন্য মনে হয় সম্ভবত এমন হয়েছে। কন্ট্রোল জেড আছে, এই দুইটা মনে একটু ফাঁক আছে, কন্ট্রোল আগে আনগ্রুপ করে নিই, এই দুইটাকে একটু নিচে দিয়ে দিই, ঠিক আছে। এরপরে মানে এটাকে বাদ দিয়ে দিলাম, তারপর পুরোটাকে ধরলাম, ঠিক আছে। এই ধরার পরে এটাকে আমি শেপ বিল্ডার টুলস নিলাম, এখান থেকে আমি এগুলা সবগুলাকে এনাফ করে দিলাম। তারপরও এটা লাগতেছে না কেন, আলাদা আলাদা করবো না, আমি একসাথে করার জন্য ইম করতেছি। এটা হলো কাটিং এর জন্য, ঠিক আছে, যারা কাটিং করবে তাদের জন্য এটা। ও এটা আলাদাই রয়েছে এখনো, আছে তো, আছে, আচ্ছা দেখামো। আচ্ছা এটা ধরলাম, এই দুইটা দিলাম, এই দুইটা দিলাম, ঠিক আছে। এখন দেখো তো তোমার মিলে কিনা, নাকি এখনো মিলে না? আচ্ছা মিলবো। আচ্ছা এখানে আমি কি নিলাম, এটা হলো লেয়ার আনবো, কি আনবো, লেয়ার টানলাম, এই যে লেয়ার, F7 দিলে লেয়ার আসবে, এটা একটা লেয়ার, এটা হলো, এটার নাম দিব আমি কাটিং, অথবা যেটা একটা নাম দিবে আর কি, ঠিক আছে। কারণ কি, যারা প্রিন্ট করব তারা এই সাইজটা নিয়ে করব, ঠিক আছে,
এই সাইজে কাটিং করব। তাহলে আমি এটাকে একটা নাম দিলাম, তারপরে এটাকে আমি মানে এটার জন্য আমি একটা নতুন লেয়ার অ্যাড করলাম। হ্যাঁ, এখন এই লেয়ারটারে আমি যদি মুছে দিই তাহলে আরেকটা, যেমন এটাকে আমি হাইড করে দিব। কি করব, কন্ট্রোল আল্টার 3 দিয়া ওইগুলো আনহাইড কইরা এটাকে হাইড করে দিব। চোখটা মুছে দিলে হবে, অথবা তোমার অন্য কোনো কাজ করলে হবে। আচ্ছা ঠিক আছে, এটা সবগুলারে পাইছে। তাহলে সবগুলারে পাইলে কন্ট্রোল জেড, এটাকে ধইরা কন্ট্রোল জেড। অল্ট্রা দুটো উপরে নিয়ে তারপরে নিচেরটা আবার ইয়া করে দেবেন, ইয়ের মধ্যে যে করতেন ফটোশপে। হ্যাঁ, এখন যাচ্ছে, ঠিক আছে। এই দুইটা নিয়ে গেছি, এই দুইটাকে এখানে থাক। এই দুইটা আমার দরকারই নেই, কারণ ও এটা তো চলে আসছে, এটাকে কাইটা দিই। মানে এটা আমার দরকার নাই, ঠিক আছে, এই জন্য আমি কাইটা দিব। এটা আমি যারা যে সময় ইয়া করবে, প্রিন্ট করবে, তাদের দরকার। এটা হলো একটা, হলো কাটিং। আরেকটা হলো এই যে যে একটা বাস দিছে, এই বাসটা তো লাগবে নাকি। কন্ট্রোল আল্টার 3 দিলে আমার আরও কিছু আসে নাই। এগুলো কি চলে গেছে? লেয়ার, দাঁড়াও, পিছনে চলে গেছে। আচ্ছা, না না, একবারে যাওয়ার কথা না। কন্ট্রোল আল্টার 3, এই যে চলে আসছে। আচ্ছা, এই যে এখানে একটা সমস্যা আছে, একটু ফাঁক আছে, এইগুলারে ইয়া করে নেবেন। বাদ বাকি আমি এই জায়গায় আপনারা চাইলে এখানে একটু কাজ করতে পারেন। এই যে এখানে কাটিং, মানে যেভাবে যেভাবে এই বর্ডার দিবে ওইখানে একটা দাগ দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। ওইগুলো দাগটা দেওয়ার জন্য এখান থেকে লাইন টুলস নেবেন। এই যে লাইন টুলস আছে, এটা এইভাবে টান দিবেন, মানে লাইন টুলস শিফট দিয়ে টান দিয়ে, প্রত্যেকটা তো যে এখানে কাটিং হবে এটা তো জানেনি, টান দেওয়া এখান থেকে এটা একটু বাড়াইয়া এখান থেকে স্টকে যাবেন। কে যাবেন? স্টক কোথায়? এই যে স্টকে যাবেন, এখান থেকে এটা বাড়াই দিবেন, ঠিক আছে। এটা কত আছে, এটার মতো আপনারা দেখবেন কাটিংয়ের মতো একটা ইয়ে আসবে। একটু বাড়াই দেই তাহলে বুঝবেন। লেয়ার টানছিলাম যে একটাকে নিয়ে এটাকে মানে তাদেরকে দেওয়ার জন্য, জাস্ট ওইটা আমাদের দরকার নাই, তারপরেও তাদেরকে দেওয়ার জন্য যেন তারা সুন্দর করে কাটিংটা করতে পারে, ঠিক আছে। আমি না হয় আমার তো এটা ছাড়া আর কোনো দরকারই নেই, ঠিক আছে। এই দেখেন এটা একটু ফোটা ফোটা হয়ে গেছে, একটু খেয়াল করেন। হ্যাঁ, এমন দাগ হবে, ঠিক আছে। এই যে আচ্ছা আমি আবার দেখাই। এই যে আমি একটা আনলাম, পেন্ট্রোলের একটা আনলাম, এটাকে যে সময় আমার এটা বাদ দিয়ে থাকবে সোজা দাগ থাকবে। স্টকে যাব, এখান থেকে এটা দিয়ে আপনি যদি কমাইতে চান কমাইতে পারেন। আমি যদি এখানে 12 দেওয়া আছে, আমি যদি 10 দিই, দেখেন আর একটু ঘন কম হবে। আর হ্যাঁ হ্যাঁ, স্টকে গিয়া স্টক, হ্যাঁ স্টকটা উইন্ডোতে। আচ্ছা, এখন এতটুকু তো হওয়ার পরে এই যে আমার এই ডিজাইনটা এখানে কি হবে, কি কি থাকবে, এটা আমি সাধারণত একটা সিম্পল নিজের মাথা থেকে একটা করি। ওইটা আমি এখান থেকে আমি একটা জানি। এগুলো তো লেখা লাগবেই। তোমার কি 1 টাকা 2 টাকা এটাতে পেমেন্ট করবো? না না না, আমি দেখাচ্ছি, এই দেখো। আচ্ছা, এটাকে নিলাম, এইটাকে আমি এখানে একটা কালার দিব। কালারটা তোমাদের মন মতো দিয়ে নিবা। আমি এখান থেকে একটু মানে একটা কালার নিই আর কি আপাতত। না দেখলে সমস্যা নাই, দেখবা।
আচ্ছা, এটাকে আমি স্টকটা বাদ দিয়ে দিলাম। তারপরে এখানে আমার নিচে যে ইয়াটা, এটাতে ফুলটাতে একটা দাগ থাকবে। কিভাবে? এখান থেকে একটা ইয়া নিবা, এটাতে না, আমি এই জায়গায় দিই, ঠিক আছে? এখানে একটা লেখা অথবা একটা যে কোনো একটা ডিজাইন থাকবে আর কি। থাকবে, এগুলা ছবিও থাকে, অনেক ছবি থাকে। তারপর দেখি, এটার কালারটাও চেঞ্জ করে দিতে পারো। তুমি এত বেশি কথা কইতেছো, হ্যাঁ, মনোযোগ নষ্ট করবা তুমি। ভাই আপনারটা দিয়ে দিক দিয়ে ঠেলা দিলে ভাই কোনার জায়গাটা যে ধরে আমারটা ভাই ঠেলা দিলে আচ্ছা, ধরবো ধরবো। আচ্ছা, তারপরে এই যে আমি এই জিনিসটা নিছি, তারপরে এখানে আমার আমার লোগো দিব। আমি লোগো একটা সিম্পল লোগো যেহেতু নাই এখানে, আমি লোগো হয়তো বানায় দিব, অথবা এখান থেকে দেখি আমার লোগো আছে কিনা কোনো লোগো ইয়াতে। ওপেনে যাই, না পার স্কিলের ওষুধ না, আমি রুটির ওষুধ বানাবো। দেখি রুটি আসেনি, রুটি তো লোগো তৈরি করছিলাম একটা। এই যে আছে, আচ্ছা দেখে লাইছেন। আচ্ছা দেখে লাইছেন যেহেতু বানাইলেন এটা, আপনি যখন কইছিলেন আমি ভাবছি একটা নরমালি ওই যে দোকান খায় না রুটি যে দোকান, দোকানের ব্যানার একটা ছোট এডিট করে ব্যানার। আচ্ছা, এটাকে আমি অপাসিটিটা কমাই দিব, ঠিক আছে? অপাসিটিটা কমাই দিলাম। এখান থেকে কি কি থাকে এখানে আমার একটু বলেন তো। যেগুলো থাকে হয়তো নামটা থাকে প্রথম, এটা রুটি হলো কোম্পানির নাম, এটা হলো ধরেন এটা হলো রুটির হলো কোম্পানির নাম, ঠিক আছে? এটা আরো 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 ছোট আরো ইয়া করে দিই, ঠিক আছে? আরো আনভিজিবল করে দিই। এখানে এই শোনেন বলি, কথা কম বলো, ঠিক আছে? তারপরে এখানে থাকবে নামটা, নামটা তুমি না পাই দিই সাধারণত, হ্যাঁ। তোমার কম কথা বলতে বলছি। বড় করব, না পা। এই মোবাইল লাগাইছে কি? কথা বলা শেষ করো, শেষ করো কথা বইলা। বড় হাতের করতেছি, ক্যারেক্টার কো, ক্যারেক্টার এই যে এখানে দিলাম, বড় হাতে হয়ে গেল। তারপরে এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে পপিন্স, কি বলেন? এই যে এখানে নিচে গেলে এই যে এখানে দেখেন রাউন্ড শেপ করবেন। এখান থেকে প্রথমে রাউন্ড একটা ইয়া নেবেন, যেমন যেটাতে যেভাবে করতে চান ওইভাবে নেবেন। নেওয়ার পর এন্টার দিয়া এটাকে আপনি স্টকে কনভার্ট করবেন। তারপরে এখানে রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন এখানে একটা টুলস আছে, এটাতে ক্লিক করে এই যে রাউন্ড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? দাগ থাকবে না, শুধু লেখা থাকবে, ঠিক আছে? আচ্ছা, নাপা দিলাম। নাপা দেওয়ার পরে এখানে কিছু ওষুধের ইয়া থাকে, বিবরণ থাকে। এখানে একটা কিউআর কোড থাকে, আমি কিউআর কোডের যেহেতু নাই, কিউআর কোডের একটা ঘর রাখি, ছোট একটা। তোমার কি আজকে কিছু খাইয়াইছো? ভাত টাত খাইছো নি? এই যে খাও না দেখে তোমার পেট খালি, তোমার পেট খালি দেখে তুমি এমনি বড়র 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 করতেছো।
কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে দিয়া আমি একটু ছোট করি, ঠিক আছে। এটাকে আমি একটু ইয়া করি, কিউআর কোডের একটা সাদা সাদা করে দিই, তাহলে কিউআর কোডের মানে এখানে কিউআর কোডের লেগে জায়গা রাখছি, ঠিক আছে। এরপরে নাপার নিচে আমি আরেকটা জিনিস লেখা থাকবে ছোট করে, মানে সাব কন্টেনার বা হ্যাঁ যেটা থাকে থাকবে। তো আর কিছু তুমি যদি আবার বলো তাহলে তোমার নাপা না দিয়ে তোমার নাম দিব এনে। এই দুইটা ধরবো, ধইরা এক বরাবর করব, ঠিক আছে। এটার বরাবর করব, এটা অ্যালাইনমেন্ট কো অ্যালাইনমেন্ট, হ্যাঁ এটার বরাবর করলাম। এখান থেকে এটাকে আমি এই যে এটাকে দেখি বাড়াইয়া এটাকে আমি 200 দিই। 200 দেওয়ার পরে হচ্ছে না, তাইলে আমার কি করা লাগবে? 500। ও দোনোটা তো ইয়া আছে, আচ্ছা দাঁড়াও, এটাকে আমি শুধু নিচেরটাকে ধরবো, ঠিক আছে। নিচেরটাকে ধইরা আমি 500 দিই। 500 দিলে একবারে ছোট, 5000 বেশি বড়, 2000, তারপর মানে এটা এটা তুমি 3000, এই যে 3000-এর মধ্যে মোটামুটি একটা ইয়াতে চলে আসে, ঠিক আছে। এটা এমন থাকে। তারপরে সাধারণত এটা থাকবে। এরপরে হইলো তোমার এখানে কিছু যে তোমার উপাদান, তারপরে ডিটেলস থাকবে। হ্যাঁ এটাকে আবার একটু আপনি ওই যে এখান থেকে কামলাটা একটু কমাই দিবেন। আচ্ছা এই যে কম হয়ে গেছে। তারপরে আপনি এটা ইয়া করার পরে এখান থেকে কিছু লেখা দিবেন, এটার উপরে কিউআর কোডের উপরে কিছু লেখা দিতে পারেন। তারপরে এখানে কিছু লেখা দিবেন। এখানে কি কি দিবেন আমি বলি। এখানে কিছু উপাদান দেয় না, যে কি কি দিয়া তৈরি হয়, কি দিয়া ব্যবহার বিধি, তারপর উপাদান, হ্যাঁ আচ্ছা এটা দিলাম। তারপরে এখান থেকে আমি আরেকটা ডিটেলস দেওয়ার জন্য এটাকে আগে এখানে এখানে কিছু লেখা দিবেন, ঠিক আছে। আমি লেখা ইয়া থেকে আইনে দিই, ক্রোম থেকে আইনা দিই। ম্যাগাজিন, বুঝি না তুমি আর কথা কইবা কও। আচ্ছা আচ্ছা এখানে কিছু লেখা আছে, হ্যাঁ এখানে অটোমেটিক কিছু লেখা আসছে, আমি এখানে এই লেখাগুলোই দিলাম, বাদ বাকি এরপরে আপনারা এটাকে
এটাকে ধরবেন, ধরার পরে এখানে ইয়ে আসবে আপনার, এই যে এখান থেকে ক্লিক করলে দেখি, তারপরে এখান থেকে কিছুই আছে, হ্যাঁ এগুলার বটমে শিপে এগুলা তো আপনারা পারেন, এগুলা যেগুলা এখানে যেই লেখা হবে এই লেখা আপনার ক্লায়েন্টে দিয়ে দিবে। তারপরে এখান থেকে এটাকে আবার কপি করে আমি নিচে আরেকটা নিয়ে আসলাম, এটাকে লেখাটাকে ছোট করে দিব শুধু। হ্যাঁ না শেপ তো আছেই, এগুলা শুধু ফিল কালার দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখানে দাম দিতে পারেন, ওষুধের দাম দিতে পারেন, তারপরে যেটা দেওয়ার মানে যেখানে যেটা লাগে আর কি। হ্যাঁ এটা আপনাকে বলে দিবে অবশ্য যে কোন জায়গায় কোনটা দিবেন। তারপরে এই যে এই জায়গায় আছে না, আমি আরেকটা জিনিস দেখাই একটু বড় করে, এই যে এখানে আপনার যেগুলো আছে সবগুলাকে ধরবেন, রাইট বাটন ক্লিক আনগ্রুপ আগে করে নেবেন, এটাকে আনগ্রুপ করে নিই। এখানে মনে হয় কয়েকটা আছে, কন্ট্রোল জেড একটাই আছে। এটাকে আমি বা হাইট, এটাকে কি করব, হাইট করব অথবা আনগ্রুপ করব। না হাইট করার দরকার নেই, কন্ট্রোল 2 দিয়ে আমি লকই করে নিই শুধু। ঠিক আছে, কন্ট্রোল 3 দিছি, কন্ট্রোল 2 লক করে নিছি। এখন আমি শুধু এইগুলো ধরে আমি সিলেক্ট করলাম, অলটা ধরে এদিকে টান দিব, টান দিলাম। হ্যাঁ এখন এই যে ইয়াটা ডিজাইনটা এটা এখানে আছে, এটা এখানেই থাক, বাদ বাকি আমি শুধু কি করব, এই যে এটাকে আমি একবারে সিম্পলি একবারে শিফট ধরে নিচে বরাবর করে নিয়ে আসবো, এটাকে আমি রোটেট করে নেই। থাক সমস্যা নেই তো, রুটি ওইখানে থাক। ওকে একটু উপরে উঠাই দিই। ঠিক আছে, এটা এখানে দরকার নাই, শুধু নাপ্পাটা থাকবে। হ্যাঁ নাপ্পাতা মিমিটা শিফট ধরে রাখবেন যেন ইয়া হয়। এটাকে আমি কাইটা দিলাম, এখান থেকে একটা রুটি নিয়ে আসলাম এখানে। রুটি নাপা বাচ্চাদের লেগা সুন্দর। আচ্ছা এখান থেকে এইটা তো আবার কাইটা দেওয়া লাগবে না, এখানে যদি আমি আরেকটা ডিজাইন দিতে চাই দিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশ বি দিয়া একটু নিচে যদি আমি একটু আনি, তাহলে আমি কালারটা চেঞ্জ করে দিলে আরেকটা কালার হয়ে যাবে। হ্যাঁ আমি কালোই দেই, সিম্পলি আমি কালোই দেই। এটাতেও কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশ বি একটু উপরে দিলাম, তারপরে এটার কালারটা কালো করে দিই। সিম্পলি আমি এইভাবে একটা ইয়া করছি। তারপরে এখানে সাধারণত এগুলা কেমন থাকে, এখানে থাকে বাংলাটা আর এখানে থাকে ইংলিশটা, অথবা এখানে ইংলিশটা এখানে বাংলাটা সেম লেখাই কিন্তু থাকে। হ্যাঁ সেম ডিজাইন সেম ইয়া কিন্তু। হ্যাঁ আচ্ছা তুমি না মিলে তাহলে বাসায় যাওয়ার আগে একটা নাপা কিনে নিবা, নিয়া এটারে ছিড়বা, ইয়ারা উপরে প্যাকেজিংটা ছিঁড়া তারপরে ইয়া করবা। আচ্ছা আসো, এরপরে এখান থেকে যে ডিজাইনটা এটাকে আমি এই যে এটাকে ধরলাম, কন্ট্রোল আল্টার 2 দিই, আগে আনগ্রুপ করি, করার পরে এটাকে আমি ধরবো যে ইয়াটা আছে, রাইট বাটন ক্লিক আনগ্রুপ। ঠিক আছে আনগ্রুপ করলাম। এখান থেকে চাইলে তুমি সবগুলাতেই কি দিতে পারো, কালার দিতে পারো, রাইট বাটন ক্লিক। হ্যাঁ কন্ট্রোল জেড কন্ট্রোল 3, তারপর হ্যাঁ ঘরগুলোতে আলাদা আলাদা করে আপনি কালার দিতে পারেন, অথবা এখান থেকে এগুলাকে সিলেক্ট করলে, যদি এগুলো সিলেক্ট করা থাকে তাহলে আপনি কি করতে পারেন, এই শেপ বিল্ডার নিয়ে আলাদা আলাদা কালার দিয়ে দিতে পারেন। ঠিক আছে সাধারণত, কিন্তু আমার কিভাবে দিবেন, হ্যাঁ 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 ব্যাকগ্রাউন্ডে এখানে যদি আমি দেই, দেখেন আমি সিলেক্ট করি এগুলাকে, এটাকে সিলেক্ট করলাম, 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 সিলেক্ট করে এখান থেকে আমি কালারটা দিয়ে দিলাম, যে কোনো কালার দিলাম। হ্যাঁ এই দেখো যে কোনো কালার দিবেন দিতে পারেন, এখানে তো লাল ইয়ার ভিতরে মিলছে, এটাও লাল দিয়ে দিই,
এই দুইটা লাল কালার দিয়ে দিই। বুঝতে সুবিধা হয়েছে এই দুইটা মাথার দুই সাইডে এটা মাঝখানে আচ্ছা ওইটা মাঝখানে। আচ্ছা, এটা লাল দেখে ভালো লাগতেছে না, এটা রুটি রুটি দেখাই যায় না। আচ্ছা থাক, রুটি আমার দরকার নেই, এমনই থাক। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি এই যে এইটাকে মানে এই কয়েকটা জিনিসকে আমি ধরবো, ঠিক আছে? এখান থেকে দেখো, আবার এইটা কিন্তু আমার কাটা লাগবে, তাহলে আমার কি করা লাগবে, পুরোটা আমি ধরবো। ধরার পরে এই শেপ বিল্ডার নিব, এখান থেকে কালার নিব, কালার নিতে পারি। এখান থেকে প্রথমে এই কালারটাকে লাল হবে, লাল করব না আমি, কন্ট্রোল জেড দিই। আমি প্রথম কালার কোডটা নিব এখান থেকে, ঠিক আছে? কালার কোডটা কীভাবে নিব, একটা শেপ নিব, প্রথমে একটা শেপ নিব, শেপ নিয়ে আইডোপা টুলস নিব। কী নিব? আইডোপা টুলস, এখান থেকে এটা নিব। নেওয়ার পরে এই যে এই জিনিসটাকে এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই যে এই কোডটাকে কপি করব, ঠিক আছে? ওকে দিব, দেওয়ার পরে এটাকে কাইটা দিব। এখন দেখো এই কালারটা কিন্তু এখানে আছে। তারপরে আমি পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলস নেওয়ার পরে দেখো এই কালারটা আছে না, এই কালারটা আমার দরকার। হ্যাঁ, এটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, এটাতে দরকার নাই, এটাতে একটা ক্লিক করলাম, আমার 4টা ভাগ হয়ে গেছে, ঠিক আছে? এখন এটাতে আমি ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এই যে এখানে যাব, এখানে গিয়া এই যে এটাতে যাব, এগুলো কিন্তু আমি এনে রাখছি, এগুলো কোথা থেকে আনছি এটা তো জানেনি, মকআপের। এখানে পিক্সেল থাকবে, ঠিক আছে? পিক্সেলে ক্লিক করে আমি শুধু এখানে চলে আসবে। হ্যাঁ, সমস্যা নেই তো, আমি তো ওইখান থেকে ইয়া করে নিছি, এটা শুধু একটা ইয়ে আসবে, ঠিক আছে? এই লেখাগুলো আমি অফ করে দিব, শুধু এটা থাকবে। ডিজাইন হোক আমলাকে আমার দরকার নাই, কন্ট্রোল এস দিব, এস দিয়ে আমি এটাকে কাইটা দিব, এক পাশে দিলাম। হ্যাঁ, তারপরে দ্বিতীয় পাশ বলতে মাঝখানের যে ইয়াটা, এটাতে যাব, এই যে এখানে এটাতে ক্লিক করব। এগুলাতে আপনি সবগুলোকে একসাথে ক্লিক করতে পারেন। এটা আর এটা তো এখন দরকার নাই। হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়ে লক করে নেন, এটাতে ফুলটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এখানে মানে ছবি আকারে আলাদা আলাদা করেও করতে পারেন আপনারা, অথবা এখান থেকে কন্ট্রোল সি। কিন্তু শুনেন, হ্যাঁ কপি করে এনে বসাইতেছি, এখানে দুইটা বিষয় আছে, একটা পিক্সেল মানে আমি ছবি আকারে বসাইতেছি এখানে না। কিন্তু আরেকটা বিষয় হলো কি, আপনি এখানে ইলাস্ট্রেটর থেকে ফাইল কপি করে ফটোশপে আনতে পারেন, কিন্তু ফটোশপ থেকে কোনো সময় ইলাস্ট্রেটরে নিতে পারবেন না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, ওকে দিলাম, আসলো। এটাকে একটু সমস্যা হয়েছে, নিচেটা একটু বড় করে দেই, সাইজটা একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, কন্ট্রোল এস, প্রথমে এন্টার, তারপরে কন্ট্রোল এস দেওয়া লাগবে। এটা ডিলিট, শেষ। এটা এতটুকু হয়ে গেছে। উপরে দা দেখা যাচ্ছে না, উপর দিয়ে আমার কাজ করা লাগবে। তাহলে আমার কি করা লাগবে, এই যে এখানে আমার ইয়াতে যাওয়া লাগবে, এখানে গিয়ে এই যে উপরের জিনিসটা তো এতটুকু আছে, বাদ বাকি তুমি চাইলে রুটি একটা বসাই দিতে পারো। না না এমন থাকে, দেখবে উপরে লোগো থাকে। আচ্ছা, এই দুইটাকে ধরবা, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এন্টার। হ্যাঁ, এটা আসছে, এটাকে আমরা নান করে দিই, কন্ট্রোল টি। হ্যাঁ, উপরের জায়গা তো আমি রাখি নেই, কারণ কি উপরের জায়গা তো এখানে দরকার নাই আমার, ঠিক আছে? এই জন্য আমি উপরের জায়গা রাখিও নাই। এটাতে চাইলে তুমি আর একটু উপরে দিয়ে দাও, মানে এটাতে তো কাটা নাই। হ্যাঁ, কাটা থাকলে, এটা আমরা কাটাটা করছি কিসের জন্য বুঝছেন তো, ইয়াতে দেওয়ার জন্য মূলত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে আমি আর একটু ইয়া করে দেই, কন্ট্রোল এ দেই, প্রথমে এন্টার দেই, কন্ট্রোল এ, এটাকে মিডলে করে দিই, ঠিক আছে? তারপর কন্ট্রোল ডি, কন্ট্রোল এস, তারপরে
কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তারপরে এখানে যাব। এই দেখেন এতক্ষণে একটা লুক আসছে না, এই বাকি দুইটা ওইটা তো আমি এটা হলো মকআপ করছে আমার ক্লায়েন্টেরকে দেখানোর জন্য যে কেমন লাগবে। বাদ বাকি পুরোটাই এমন আছে, মকআপ এমনও আছে যে এই পাশে তো আছে এই পাশে তো আছে, পুরোটাই আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু মজা। তা আমিও কিছু মনে করছো নাকি তুমি?